শুভ বিকেল শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া। থাকবো ঠিক কিছুটা সময় আপনাদের সাথে আড্ডা দেব। আর সেই সাথে অবশ্যই দেখে নিব যে বন্ধুরা কে কে আছেন, কোথা থেকে আছেন, সেগুলো একটু দেখে নিব বন্ধুদের কাছ থেকে। তবে এই মুহূর্তে কি ব্যাপার বন্ধুরা, আমাকে কি শোনা যাচ্ছে? অবশ্যই জানান আর জানিয়ে দিন যে কথা শোনা যাচ্ছে কি না। কথা শোনা গেলে অবশ্যই জানাবেন যে হ্যাঁ কথা শোনা যাচ্ছে, আর আমাকে দেখা যাচ্ছে কি না সেটাও একটু জানাই দিবেন। কেননা দেখা না গেলেও কিন্তু বলতে হবে, না বললে কিন্তু আমি বকবক করেই যাব, কিন্তু আপনারা হচ্ছে গিয়া শুনতে পাবেন না, তখন আমারও একটু মন খারাপ হবে। তো মন খারাপ হলে তো খুব খারাপ লাগে না, তাই না? সবারই মন খারাপ হয়ে যাবে তখন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনারা আছেন মিউজিক ক্লাব 98.8-এ, আর আপনাদের সাথে আছি আমি প্রিয়া। আর বন্ধুরা এই মুহূর্তে মনে হয় সবাই নামাজে আছে, তবে খুব তাড়াতাড়ি আমি প্রিয়া চলে যাব। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সে বিষয়টি হচ্ছে বায়না। আসলে বায়না শব্দটা খুব শব্দটা মানে সাধারণ বোঝায়, কিন্তু কিছু পাওয়ার জন্য জোর করা বা বারবার অনুরোধ করা, এগুলোকে বায়না মানে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যখন কোনো জিনিস খুব চাইতে থাকে বা এবং না পেলে জেদ ধরে, তারপরে তখন তাকে কিন্তু বায়না বলে। আর বায়না কিন্তু বিশেষ করে ঈদ এই রোজার মধ্যে খাবার খাওয়া নিয়ে, ইফতারে এটা খাবো না সেটা খাবো না, তারপরে ধরে নেন পছন্দের খাবারগুলো সবাই পেতে চায়। তারপরে হচ্ছে আহ, আছেন মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ বন্ধু, ভালো লাগলো আপনি ভালো আছেন শুনে। আর সাথে আছেন আজকের বিষয় কিন্তু বায়না। তো বায়না নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন, আর সেই সাথে বলবেন যে কখনো কি বায়না করেছেন, বায়না ধরেছেন, বা আপনার উপরে কি কেউ বায়না করে, আপনার সাথে কি কেউ বায়না ধরে, সেটা অবশ্যই জানান। আর সেই সাথে অবশ্যই বলবো যে বায়না আসলে কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন বারবার এক জিনিস চাওয়া, তারপরে না পেলে রাগ করা, বা ধরে নেন কান্নাকাটি করা, জেদ করে বসে থাকা, তারপরে অন্য কিছু চাই কিছুতেই মানে অন্য কিছুতেই মন না দেওয়া, এগুলা হচ্ছে বায়নার একটা কি বলবো বৈশিষ্ট্য। আর মোহাম্মদ সোয়াইব বিন কাউসার বলেছেন সাথে আছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে। ধন্যবাদ বন্ধু, অনেক দূর থেকে আপনি আমাদের সাথে আছেন, ভালো লাগছে যে সাথে আছেন ভেবে। আর সবচেয়ে বেশি যে বায়নাটা করে ছোট শিশুরা, তারা কিন্তু খেলার যে সামগ্রী থাকে বা মিষ্টি জাতীয় খাবার যেগুলো থাকে সেগুলো নিয়ে বায়না করে। যেমন ছেলেরা হলে ছোট ছোট খেলনা গাড়ি বায়না ধরে, মেয়েরা হলে পুতুলের বায়না ধরে। তো আপনারা ছোটবেলায় কি কি বায়না ধরেছিলেন সেটা কি মনে আছে? বিশেষ করে ঈদের সময় কি বায়না করেছিলেন সেটা কি মনে আছে? অবশ্যই জানান। এখনো কি বায়না করা হয়? বড় হয়ে গেছি তারপরেও ছোটদের মতো কি বায়না করি? অবশ্যই জানান। আর আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অগ্রিম ঈদ মোবারক। অগ্রিম আপনাদের সকলকে ঈদ মোবারক। তারপরেও আমি মনে হয় আরও 2 দিন আপনাদের সাথে আড্ডা দিতে আসবো, তাই এখন হালকা ঈদ মোবারকের শুভেচ্ছা জানালাম। আর যেদিন আমার শেষ আপনাদের সাথে
কথা হবে সেদিন আপনাদেরকে ভালো মতো ঈদের শুভেচ্ছা জানাবো। এটাই প্রত্যাশা আছে আমার। তবে বন্ধুরা অবশ্যই জানান যে আপনারা ছোটবেলায় কেমন কেমন বায়না ধরতেন, সেটা অবশ্যই জানতে চাই। আসলে বড় হলে কিন্তু বায়নার মানে বায়না ধরার যেগুলো আমরা বায়না ধরি সেগুলো কিন্তু মানে বাবা মায়ের জন্য আহ, পূরণ করা কষ্টকর হয়ে যায়। যত বড় হই তখন নিজেকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে এবং চেষ্টা করতে হবে যে নিজের ইচ্ছাগুলো যেন নিজে পূরণ করতে পারি। কিভাবে করব, সৎ পথে থেকে করব, সেইটাই একটু ভাবতে হবে। ঠিক আছে? আর সেই সাথে আছেন মোহাম্মদ সোয়াইব বিন কাউসার। আমি বায়না করে স্মার্ট আচ্ছা ফোন কিনেছি, তাই এবারই কি? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে বলবো যে কে কে আছেন, ওমর আলী ভাই আছেন চোটলা থেকে। ওমর আলী, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আমি অনেক দিন পর পরে দিলাম। আচ্ছা, অনেকদিন পরে যোগ দিয়েছেন সেটা জানিয়েছেন, ধন্যবাদ। তারপরেও তো যোগ দিয়েছেন, হয়তো বা অনেক ব্যস্ত ছিলেন। আমি কিন্তু আপনাদের ব্যস্ততা বুঝি। আসলে সময়ের সাথে সাথে মানুষ ব্যস্ত হয়ে যায় বা তাদের পছন্দগুলো ধরে রাখতে পারে না, ছুটে যায়। তো এটা তো হয়, তাই না? আর মোহাম্মদ সোয়াইব বিন কোথায় গেল, কাউসার বলেছেন ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ আপনার ভালো কাটুক সেই কামনাই করি। ওমর আলী ভাই বলেছেন আপু তোমাকে জানাই ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক ভাইয়া। আর সেই সাথে আছেন রকি আহমেদ, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আবারও দেখা হবে, হাই বলেছেন। আচ্ছা, তাই আপনার আসলে নামটা কি অবশ্যই জানাবেন। কেন যেন মনে হচ্ছে আপনাকে চেনা চেনা লাগে, আবার নামটাও অচেনা হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আসলে কি আপনি আমার চেনা বন্ধুদের মধ্যে যারা হারিয়ে গেছেন আবার ফিরে আসছেন অন্য নতুন নামে? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে শামীমউদ্দিন শ্যামল বলেছেন আমি একজন রেডিও মহানন্দার নতুন শ্রোতা, আশা করি শ্রোতা হিসাবে গ্রহণ করবেন আমার এই কথা। ডাহা মিথ্যা কথা, হ্যাঁ আমিও জানি যে আপনি ডাহা মিথ্যা কথা বলছেন। আর সেই সাথে মোহাম্মদ তহিদ বলেছেন আমি বায়না ধরি না, আমার বাপের পকেটে 500 টাকা নিয়ে রিমোট কন্ট্রোল মাইক্রো গাড়ি কিনেছিলাম, সেই আমি এখন প্রবাস। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর বলেছেন। আসলে প্রবাস জীবন অনেক কষ্টের। প্রবাসে গেলে আর কাউরির প্রতি কোনো বায়না ধরা হয় না। আবার দেখা হবে বলেছেন যে সেহরির সময় ডেকে দেওয়া মা নামক অ্যালার্মটা বেঁচে থাকুক 1000 বছর। মা বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমিও বলি একমত। আর মোহাম্মদ সোয়েব বিন কাউসার বলেছেন যে বলেছেন না, অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, তাই আপনাকেও লাভ একটা রিয়াক্ট দিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা মোহাম্মদ ওমর আলী ভাই বলেছেন যে প্রিয় মিষ্টি আপু আমি গত 6 তারিখ স্টুডিওতে গেছিলাম বন্ধু তোমার জন্য অনুষ্ঠানে আয়োজনে, ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে। ধন্যবাদ। আমি আমি কি ছিলাম নাকি ছিলাম না, আপনার সঙ্গে কি দেখা হয়েছে মনে পড়ছে না ঠিক। আর সেই সাথে অবশ্যই খুরশেদ আলম বলেছেন যে আচ্ছা আলিপুর দুয়ারি পশ্চিমবঙ্গ থেকে শুনছি আপনাদের অনুষ্ঠানগুলি। বলেছেন খুব সুন্দর, ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। মোহাম্মদ রাসেল ইসলাম বলেছেন যে কি বলেছেন দেখিনি,
আচ্ছা, লাভ লাভ রিয়াক্ট দিয়েছেন, ধন্যবাদ বন্ধু লাভ রিয়াক্ট দেওয়ার জন্য। তবে কথা বললে ভালো লাগতো আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় কিন্তু বায়না। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়ে গেছি সোনাপুর সোনা মসজিদ থেকে, নামাজ পড়ে যুক্ত হলাম। ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্য। হোসেন আলী বলছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ধন্যবাদ। ভালো আছেন ভেবে ভালো লাগছে। আর সেই সাথে মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন, আমি আমি আলমগীর হোসেন বাবর, হরিয়ানা পূর্বপাড়া, রাজশাহী চিনিকল, হরিয়ানা রাজশাহী থেকে। সুপ্রিয় মিষ্টি আপুকে শুভকামনা রইল রাতের এই অবসরে। আমি আছি সাথে, শুনছি আর ভালো লাগছে। ধন্যবাদ বন্ধু ভালো লাগার জন্য। আর সেই সাথে বলবো আজকে আর কথা নয়, আগামীতে আবারও কথা বলবো। আপনাদের কমেন্টসগুলো যদি পারি তো অডিও লাইভে পড়ে শুনিয়ে দেব নিউজের শেষে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি, অগ্রিম।